কেউ একজন বলেছেন খালেদা জিয়ার জানাজা যেটা পড়া হয়েছে সেটাতে সূরা ফাতিহা না পড়ার কারণে জানাজাই হয় নাই, এত বড় জানাজা পড়ে কোনো লাভও হয় নাই। এই কথার যৌক্তিকতা কতটুকু? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন কোন শরীয়তের বিধানের বিষয় বলবো তখন শরীয়তের বিধান জেনে বুঝে আমাদেরকে বলতে হবে, নচেত সমাজের মধ্যে এটা একটা উত্তেজনা এবং ফিতনা ছড়াবে। জানাজার নামাজের সালাতের বিধানের ক্ষেত্রে যেটা আমাদের ফুকাহায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম থেকে রিওয়ায়াত, সেই রিওয়ায়াত অনুযায়ী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আসছে, যেটা ইমাম মালিক রাহমাতুল্লাহ তার মুয়াত্তার হাদিসের মধ্যে নিয়ে আসছেন, এবং আরো একটা বর্ণনা আসছে যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, যেটা মুয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে হাদিসের বিশুদ্ধ গ্রন্থ এর মধ্যে বর্ণনা আসছে। সেখানে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেন জানাজা, সেখানে তিনি সানা পড়ছেন, দরুদ পড়ছেন, দোয়া করছেন, সেখানে তিনি সূরা ফাতিহা পড়েন নাই। বিশুদ্ধ রিওয়ায়াতে সাহাবীদের থেকে প্রমাণ আছে যে তারা সূরা ফাতিহা ছাড়াই সালাত আদায় করছেন। এর বিপরীত বর্ণনা আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, বুখারীর মধ্যে যে হাদিস আসছে, তিনি বলতেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তিনি যখন জানাজার সালাত আদায় করছেন সূরা ফাতিহা পড়ছেন, এবং সূরা ফাতিহা তিনি জোরে পড়ছেন, উচ্চারণটা মানুষ শুনছে। তখন জিজ্ঞাসা করছে যে মানুষজন, আপনি সূরা ফাতিহা পড়লেন যে? তিনি বললেন যে মানুষ যেন জানতে পারে এটা আল্লাহর নবীর সুন্নাত, এই জন্য আমি এটা পড়েছি। তার মানে সাহাবীদের যুগ থেকে এই সূরা ফাতিহা পড়া ছিল এবং পড়া ছিল না। এর আলোকে বিভিন্ন ফুকাহায়ে কেরাম হাদিসের ইস্তেহাদের আলোকে বলছেন কেউ যদি সূরা ফাতিহা পড়ে তাহলে তার সালাত আদায় হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা না পড়েও যদি কেউ যদি শুধুমাত্র সানা দরুদ এটা পড়ে, যেহেতু সাহাবীদের দ্বারা প্রমাণিত আছে তারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মানুষ, সুতরাং এইভাবেও সালাত আদায় হয়ে যাবে। এখন আপনি যদি এইটাকে নিজের দলের মতো খাটায়া নিজের বুদ্ধি বিবেচনায় আম ফতুয়া দিয়ে দেন যে কেউ সূরা ফাতিহা পড়ে নাই, পুরো জামাতি হয় নাই, কিছুই হয় না, তাহলে এটা কোনো কথা হলো ভাই? এটা কোনো কথা হলো? তাহলে আপনি বলতেছেন আল্লাহ নবী সাহাবী ভুল করে গেছে। বুঝেন কথার ধাক্কা কোথায় মারে, কথার ধাক্কা কোথায় মারছে আপনাকে বুঝে চলতে হবে। মক্কা শরীফে হজ করতে যায় এক লোক দোকানদারের সাথে গালাগালি হয়েছে, তো আরবের এক ছেলে তাকে দুর্ব্যবহার করছে, ওই লোক আবার রাগ করে বলছে মক্কার পোলাপান গুলাই খারাপ। রাত্রেবেলা নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখান নাই, কথা বলছেন যে ও হাজী সাহেব, দোকানদার একটু খারাপ ব্যবহার করছে, কিন্তু আপনি বললেন মক্কার ছেলেপেলেগুলাই খারাপ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কার ছেলে ছিলাম, ধাক্কাটা কোথায় লাগছে? তো আপনি যখন বলতেছেন নামাজই হয় নাই, অথচ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে আসছে, মুয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে সহিহ হাদিস, সনদ সহিহ, সব সহিহ, তিনি পড়েন নাই, তাহলে আপনি বলতে চাচ্ছেন নবীজির সাহাবীর নামাজ হয় নাই। কথা বলে? এই জন্য কথাবার্তা বুঝে বলতে হবে, ঠান্ডা মাথায় বলতে হবে, অবিবেচক কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না যেটা দিয়ে ফিতনা তৈরি হয়। বিভিন্ন ধরনের ইখতিলাফি মাসালা আছে, সেটাকে আপনাকে ভেঙে চুরে ভেদ দিয়ে বলে দিতে হবে। আপনি এরকম যদি না করেন বিপজ্জনক কথা হবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এবং হানাফি ফকি যারা আছেন